হর মহাদেব, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। নমস্কার, নমস্কার। আমি শিবু। আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল অনাথের নাথ, এই চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজ একটা বিষয় নিয়ে এসেছি আপনাদের কাছে, সেটা হচ্ছে দাঁতে ব্যথা। তো দাঁতে ব্যথার চিকিৎসা বা দাঁতে ব্যথা সম্বন্ধে সবাই জানেন। দাঁতে ব্যথা হলে মানুষের যে কত কষ্ট হয় সেটা সবাই আমরা জানি। তো আগেকার দিনে একটা বিদ্যা ছিল, আগেকার দিনে আপনার এমনি এত তো ডাক্তারের সুবিধা ছিল না। তো তার জন্য তখনকার মানুষ কি করতো, যে কোনো গুণিনের কাছে যেত বা কোনো কবিরাজের কাছে গিয়ে দাঁতে ব্যথা হলে তাদের কাছ থেকে ঝাড়াতো। তো এইটা একটা ঝাড়ন বিদ্যা। আজকে যে বিষয়টা আমি বলবো, আমি জানি না কত মানুষের উপকার হবে, তো আপনি একবার করে দেখবেন। তো আমি এটাও বলছি না যে আপনি দাঁতে ব্যথা হলে ডাক্তারের কাছে যাবেন না, ডাক্তারি কোনো ওষুধ খাবেন না, সেসব বলছি না, সবই করবেন। কিন্তু ধরুন আপনি কোনো এমার্জেন্সি জায়গায় গেলেন, যেখানে আপনার দাঁতে ব্যথা শুরু হয়ে গেছে, আপনার কাছে কোনো ওষুধ নেই, কোনো কিছু নেই, আপনি কি করবেন তখন? তো তখন এই বিদ্যাটা যদি আপনার মনে থাকে, আপনি একবার করে দেখতে পারেন। আমি আপনার আশা দিচ্ছি যে এই বিদ্যাটা আপনি যদি মুখস্থ করে নেন, বা এই মন্ত্রটা যদি আপনি মুখস্থ করে নেন, আমি যেভাবে বলছি সেভাবে যদি প্রয়োগটা আপনি করতে পারেন, তাহলে আপনার দাঁতে ব্যথার থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। তো চলুন দেখে নিই আজকের প্রয়োগটা। তো আপনাকে কি করতে হবে, আগেকার দিনে একটা মন্ত্র ছিল, সেটা হচ্ছে কামাখ্যা মন্ত্র। যারা জানে মন্ত্রতন্ত্র সম্বন্ধে তারা বুঝতে পারবে যে কামাখ্যা মন্ত্রের একটা আলাদা রকম পাওয়ার থাকে। কামাখ্যা মন্ত্র হচ্ছে স্বয়ং সিদ্ধ একটা মন্ত্র। তো আমি একটা অনেক পুরনো কামাখ্যা মন্ত্র দাঁতে ব্যথার আমি নিয়ে এসেছি। সেই মন্ত্রটা আপনি কীভাবে সিদ্ধি করবেন আর কীভাবে আপনি প্রয়োগ করবেন কার ওপর, সেটা আমি বলে দিচ্ছি। তো আমি মন্ত্রটা বলছি, আপনি স্ক্রিনেও এই মন্ত্রটা ভালোভাবে দেখতে পাবেন। তো মন্ত্রটা ভালোভাবে শুনে নিন কীভাবে বলছি। মন্ত্রটা হচ্ছে যে, এই ব্যথা তুই কেন এলি, মুইকে তুই কষ্ট দিলি। আরেকবার শুনুন, এই ব্যথা তুই কেন এলি, মুইকে তুই কষ্ট দিলি, এখন তুই ছাড়। এখন তুই ছাড় বলে তারপর বলবেন ছাড় ছাড় ছাড়। তারপরে এখানে আপনাকে বলতে হবে যে কার আজ্ঞায়, কাউরূপ কামাখ্যা মায়ের আজ্ঞায়, কার আজ্ঞায়, শিব শক্তির আজ্ঞায়, কার আজ্ঞায়, পঞ্চভক্তের আজ্ঞায়, শীঘ্রই লাগ শীঘ্রই লাগ শীঘ্রই লাগ। তো এটা ছিল মন্ত্র। তো এই মন্ত্রটা আপনি স্ক্রিনে দেখে ভালোভাবে মুখস্থ করে নেবেন। মুখস্থ করার পর আপনি যে কোনো শনি বা মঙ্গলবার দিন আপনি কোনো মায়ের মন্দিরে বা মায়ের কোনো ফটোর সামনে ধূপ দ্বীপ জ্বালিয়ে এই মন্ত্রটা 108 বার মন থেকে পাঠ করবেন। মুখস্থ করার পর মন থেকে 108 বার পাঠ করবেন। পাঠ করার পর যেখানে ধরুন কোনো রুগী বা আপনারই যদি ব্যথা হয়েছে, সেইখানে আপনি দেখবেন মন্ত্রতে এক জায়গায় মুই বলা হয়েছে কথাটা। তো মুই মানে আপনাকে বলছে। আর ধরুন আপনি কারোর করছেন, তখন আপনি ওই মুইয়ের জায়গায় ওই ব্যক্তির নামটা বলবেন। তো যে জায়গায় ব্যথা হয়েছে সেই জায়গায় এই বৃদ্ধাঙ্গুষ্ঠী এইটাকে নিয়ে ওই জায়গায় ধরুন আপনি হাত দিয়ে একবার মন্ত্রটা বললেন, একবার ফু দিলেন, আরেকবার মন্ত্রটা বললেন, আরেকবার ফু দিলেন, আবার একবার মন্ত্র বলবেন, আবার ফু দেবেন। তো 3টে ফু দেবেন, মন্ত্রটা পড়বেন আর মায়ের কাছে প্রার্থনা করবেন। আশা করি আপনি 5 থেকে 7 মিনিটের মধ্যে মন্ত্রের ক্ষমতা কি আছে বা দাঁতে ব্যথা হলে মন্ত্র কতটুকু কার্যকরী হয় আপনি একবার করে দেখে নেবেন। তো এইটুকুই ছিল আজকের প্রয়োগ। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দাবাবেন, আমাদের পাশে থাকবেন। নমস্কার, হর হর মহাদেব, ভালো থাকবেন।